আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি বর্তমানে রাজশাহী এবং যশোরে নাই। আপনারা ভাবতে পারেন যে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, পিছনে আমার যে কাঁঠাল, আর কাঁঠালের দিক থেকে কিন্তু যশোর আর হচ্ছে রাজশাহী কিন্তু হচ্ছে সেরা। তো প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে আছি কিন্তু আমাদের বরিশালে। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলে থাকি যে আমাদের বিভাগ হচ্ছে বরিশাল, জেলা পটুয়াখালী, উপজেলা রাঙ্গামাটিতে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কাঁঠালের যে ভিউটা, আচ্ছা মারুফ একটু দেখো, এই যে নিচ পর্যন্ত একবারে গাছের হচ্ছে নিচ থেকে শুরু করে উপর তলা পর্যন্ত, মানে পুরো কাঁঠালে হচ্ছে ভরপুর। হ্যাঁ, মানে এটা না বললেই নয়, মানে কি পরিমাণ কাঁঠাল! এটা আসলে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাঁঠাল। আর এই ভিউটা, মানে এই ভিউটা দেখতে হলে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের বরিশালে আসতে হবে। আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, আর এই কাঁঠালগুলো হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু একটা প্লাস পয়েন্ট বরিশালে। তো বরিশালে প্লাস পয়েন্ট হচ্ছে কি, আপনারা যশোর এবং হচ্ছে রাজশাহী থেকে যে ফলটা আমাদের হচ্ছে দেশে আসে, এবং সেটা হচ্ছে ফরমালিন যুক্ত থাকে। আর সেটাতে হচ্ছে ফরমালিন যুক্ত থাকার কারণে হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি হয়। এবং হচ্ছে আমাদের বরিশালে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখন বর্তমানে আমি যেখানে আছি, আমাদের কাঁঠাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ থেকে একবার উপর পর্যন্ত যে কাঁঠাল, এই কাঁঠালটা হচ্ছে আমাদের গাছেই কিন্তু পাকে। মানে এই যে কাঁঠালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঁঠালটা হচ্ছে আমাদের গাছেই পাকে। আর এই কাঁঠালটা পাকার পরে হচ্ছে এই কাঁঠালটা বাজারে বিক্রি হয়। তাহলে আপনারা মনে করেন কি যে আমাদের বরিশালের যে কাঁঠালটা, এটা হচ্ছে কোনো ফরমালিন নাই, এবং হচ্ছে এটার ভিতরে মানে কোনো রকমের মেডিসিন নাই যে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে এবং কোনো খেলে হচ্ছে আপনার সমস্যা হবে, এরকম কিছু না। এটা হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আমি যে গাছের সামনে দাঁড়িয়ে আছি, এই গাছ থেকে হচ্ছে এই কাঁঠালটা সরাসরি পাকে এবং এটা বাজারে নিয়ে বিক্রি হয়। আর সেই কাঁঠালটাই আপনারা খেতে পান। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মেডিসিন যুক্ত খাবার আমরা না খাই। রাজশাহী এবং যশোর, সেখান থেকে আপনারা যে কাঁঠাল খাবেন না এমন না, কাঁঠাল খাবেন, অবশ্যই অবশ্যই যাচাই করে নেবেন যে এটার ভিতরে মেডিসিন আছে কিনা, এবং হচ্ছে কোনো স্যাগারেন যুক্ত আবিজাবি আছে কিনা, ঠিক আছে? তো আমরা বেশিরভাগের চেষ্টা করবেন, আপনারা যারা যারা আছেন বেশিরভাগের চেষ্টা করবেন যে বরিশালের কাঁঠালগুলো ক্রয় করার জন্য, কারণ এগুলো হচ্ছে কোনো ভেজাল মুক্ত খাবার। আচ্ছা আমি একটু দেখাই, একবারে দেখতে পাচ্ছেন ডাল থেকে শুরু করে উপর পর্যন্ত একবারে কাঁঠালে কিন্তু ভরপুর। এখানে হচ্ছে কাঁঠালের কোনো শেষ নাই। আচ্ছা একটু পিছনের সাইডটাতে আমি গিয়ে দেখাই। আচ্ছা ক্যামেরাটা একটু পিছনে নিয়ে যাও। একবারে পিছনের সাইডটা থেকে দেখতে পাচ্ছেন যে গাছের ভিউটা, মানে পুরো হচ্ছে ভর্তি কাঁঠাল। ঠিক আছে, তো ঠিক আছে, ভিডিওটা আমি আর বড় করলাম না। আপনাদেরকে সবাইকে বরিশালে কাঁঠালের দাওয়াত রইলো। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন কাঁঠাল খেতে। আর আপ্যায়নের দিক থেকে কিন্তু আমাদের বরিশাল সেরা, এটা হচ্ছে আমরা বলি। তো আপনারা অবশ্যই বরিশালে আসতে পারেন, আসলে বুঝতে পারবেন যে বরিশালের মানুষের আপ্যায়নটা আসলে কিরকমের। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।